এসএসসি মামলা রায় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য আদালত অবমাননার শামিল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শতপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সিজার। দেখো, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কৌস্তব বাগচি এবং অনিন্দ্য সুন্দর দাস এরা তিনজনই একই বিষয় নিয়ে আবেদন জানিয়েছিলেন যে এসএসসি মামলার রায়ের ঘোষণার পর মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা আদালত অবমাননা করে এবং তার বিরুদ্ধে যাতে আদালত শতপ্রণোদিত মামলা গ্রহণ করে সেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। সকালবেলায় দুপুরবেলায় প্রধান বিচারপতি সেই মামলা শতপ্রণোদিত মামলা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি যেহেতু এটা প্রশাসনিক প্রধান বিচারপতির নেতৃত্বে থাকা প্রশাসনিক শাখা ঠিক করে যে কোন বেঞ্চে এই মামলার শুনানি হবে, সেই বেঞ্চ পরবর্তীতে সিদ্ধান্ত নেবে এই মামলার শুনানি কোন বেঞ্চে হবে। কিন্তু সার্বিকভাবে এটা স্পষ্ট যে প্রধান বিচারপতি এই মামলা গ্রহণ করলো, অর্থাৎ মুখ্যমন্ত্রী আদালত অবমাননা করার যে অভিযোগ, সেই অভিযোগকে কিছুটা হলেও মান্যতা দিল। ধন্যবাদ সিজার। মুখ্যমন্ত্রী ঠিক কি মন্তব্য করেছিলেন যা নিয়ে বিকাশবাবু বা কৌস্তবরা আপত্তি তুলেছিল, শুনুন। এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ডকটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। আর হলফনামা জমা দেওয়ার পর দাঁতনের জনসভা থেকে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য শোনাবো আপনাদের। কেস করায় বিকাশবাবুকে দিয়ে, কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন। সব ব্যাপারে একটা করে পিল করবে। পিল বুঝতে পারছেন তো? কোর্টে অ্যাপিল করলে ওটাকে বলা হয় পিল। প্যান্টাসিড খাবে না, জেলুসিল খাবে না, কারো ভালো চোখে দেখতে পারে না। একটা পিল করলে বিজেপি করলে বেল, আর তৃণমূল করলে জেল। এসব আমরা চোখে দেখছি, নজর রাখছি। আমি বিচারপতিদের অসম্মান করি না, কিন্তু যেভাবে বিচারের রায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, গণতন্ত্র আজ নির্বিচারে কাঁদছে, গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এত এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। স্কুল চলবে কি করে? কে চালাবে স্কুল? শিক্ষক শিক্ষিকারা না থাকলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কি করে? এই কোশ্চেনগুলোর কোনো উত্তর আছে? সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।